আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তুমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে। অর্থাৎ আমি তোমাদেরকে আজকে 3টা উদাহরণের মাধ্যমে বুঝাবো। আমি 1 আর 3 তোমাদেরকে করিয়ে দেব, আর 2 নাম্বারটা তোমরা নিজেরা করবে, এটা তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে 5a। এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ দশমিক, এটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট 2c। আর এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ 16, অর্থাৎ এটা তোমাদের কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে, কারণ হেক্সাডেসিমেলের বেস হলো 16 আর আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা কি করব, এই যে ভাইয়া এখানে আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর এই প্রশ্নটা এখানে তুলে নিব 5a.2c। আর কি আছে ভাইয়া 16, কারণ আমাদের এটা হেক্সাডেসিমেলে আছে, আমরা জানি হেক্সাডেসিমেলের বেস কত 16। তারপর ভাইয়া এই যে এখানে একটি সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দেওয়ার পর ভাইয়া এই যে এই সংখ্যাগুলো, অর্থাৎ এই যে ভাইয়া তুমি দেখতে পাচ্ছ না 5, তুমি 5 এর নিচে 5 লিখে এই যে ভাইয়া এরকম একটি চিহ্ন দিবে। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না এ, ভাইয়া একটু দূরে দূরে লিখবে, কারণ তোমার এখানে 4টা সংখ্যা আসবে। 4টা সংখ্যা কিভাবে আসবে আমি তোমাকে বোঝাবো। তুমি কি করবে, তুমি যাতে 4টা সংখ্যা লিখতে পারো, এই যে 1 2 3 4, অর্থাৎ এইগুলো নিচে 4টা সংখ্যা লিখতে পারো, সেই অনুযায়ী একটু দূরে দূরে লিখবে। তাহলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছ এ লিখে নিচ্ছি। আর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ পয়েন্টের পয়েন্ট দিবে। পয়েন্ট দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 2, তাহলে আমরা এখানে 2 লিখে নিচ্ছি। এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ সি, তাহলে আমরা এখানে সি লিখে নিচ্ছি। সি লেখার পর ভাইয়া এই যে প্রত্যেকটায় তুমি অ্যারো চিহ্ন দিয়ে দিবে। এই যে ভাইয়া আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। অ্যারো চিহ্ন দেওয়ার পর ভাইয়া এই যে এই সংখ্যাগুলোর মান তোমার লিখতে হবে। এই সংখ্যাগুলোর মান তুমি কিভাবে নির্ণয় করবে, তুমি ভাইয়া এই যে এখানে লিখবে 8 4 2 1। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন, ভাইয়া এখানে 8 4 2 1 কিভাবে আসলো? আমরা যখন স্থানীয় মান নির্ণয় করছিলাম, অর্থাৎ আমার এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছিলে তারা দেখছিলে যে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করার সময় স্থানীয় মান নির্ণয় করছিলাম, যেমন 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার 0 মানে কি 1, আর 2 এর পাওয়ার 1 মানে কি 2, 2 এর পাওয়ার 2 মানে কি 4, আর 2 এর পাওয়ার 3 মানে কি 8। তাহলে আমাদের এখানে কি আসলো 8 4 2 1। এটা লেখার পর ভাইয়া এই যে তুমি এখানে একটি দাগ দিবে, এই যেরকম করে তুমি 4টা সংখ্যাকে তুমি দাগ দিয়ে নিবে। দাগ দেওয়ার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না তুমি 8 4 2 1, এখানে তোমার 0 এবং 1 বসিয়ে এই 5 তোমার পূরণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 পূরণ করতে যাই, তাহলে আমরা দেখতে পারি যে এই 4 আর এই 1 যদি যোগ করি তাহলে কি হয় 5 হয়। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে 0 দিয়ে দিতে হবে। আর এখানে আমরা যেহেতু এই 4 কে নিছি, তাহলে এখানে 1 হবে। আমরা যেহেতু 2 কে নেই, তাহলে এখানে 0 দিতে হবে। আর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1, অর্থাৎ আমরা 1 কে নিছি, সেই জন্য আমরা এখানে 1 দেব। এখনো তোমরা কি ওই আমি জানি তোমরা বুঝতে পারো নাই, অর্থাৎ তোমাদের সর্বপ্রথম প্রশ্ন ভাইয়া এখানে 0 1 আর 0 1, এই 0 1 আর 0 1 এগুলো তোমার কোথা থেকে আসলো? এগুলা আসছে হলো আমাদের যে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, অর্থাৎ কম্পিউটার 0 দ্বারা অফ আর 1 দ্বারা অন মেনে চলে। 0 দ্বারা অফ, 1 দ্বারা অন, মানে যেই সংখ্যা নিচে 0 থাকে সেই সংখ্যাগুলো কম্পিউটার গণনা করে না। তাহলে এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ এইটার নিচে আমরা 0 দিছি, তার মানে কি এটা আমরা গণনা করব না। এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ 4 এর নিচে 1 দিছি, তার মানে কি আমরা 4 এ গণনা করব। এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ 2 এর নিচে আমরা 0 দিছি, তাহলে কি আমরা 2 কে গণনা করব না। এই যে ভাই দেখতে পাচ্ছ আমরা 1 এর নিচে 1 দিছি, তাহলে আমরা এই 1 কে গণনা করছি। এখন তোমরা যারা এখনো বুঝো নাই তাদেরকে আমি বুঝাই। তুমি যখন এই যে এখানে দেখতে পাচ্ছ না 5, তাহলে তোমার এই 8 4 2 1 লিখে তোমার কি করতে হবে, 5টা মিল করতে হবে। 5টা মিল করতে হলে তুমি প্রথমে এই জায়গায় ভাববে, এই যে এখানে আমরা দেখেই বুঝতে পারছি আমরা যদি 4 আর 1 যোগ করি তাহলে 5 হবে। আমরা যেই দুইটাকে যোগ করব তার নিচে দিব 1, আর বাকিগুলো কি করব 0 দিব। তুমি এইটা মনে রাখবে, আমরা যেগুলোকে যোগ করব সেটা নিচে 1 দিব। অর্থাৎ আমরা 4 আর 1 কে যোগ করছি, সেই জন্য 4 আর 1 এর নিচে 1 দিছি। আর 8 আর 2 যোগ করে নেই, সেই জন্য আমরা এখানে 0 দিছি। তাহলে আমাদের এখানে কি আসতেছে মানটা 0 1 0 1। তাহলে আমরা এখানে 0 1 0 1 লিখছি। লেখার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কি, এটা আমাদের বোঝার জন্য আমরা জানি হেক্সাডেসিমেলের ডিজিট হচ্ছে হলো 16টা। তাহলে হেক্সাডেসিমেলের ডিজিট যেহেতু 16টা, তাহলে 16টা কি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। অর্থাৎ আমাদের এই 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ আমাদের এখানে 16টা সংখ্যা আছে। এই 16টা কি হেক্সাডেসিমেলের ডিজিট। কিন্তু আমাদের এই যে এখানে 9 পর্যন্ত ঠিক থাকে, আমাদের 10টা হয়ে যায় এ, 11টা হয়ে যায় বি, 12টা হয়ে যায় সি, 13 হয়ে যায় ডি,
14 হয়ে যায় ই, 15 হয়ে যাইলো এফ। তাহলে আমাদের এই যে এখানে এ আছে না, এই কোনটা, এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 10। তাহলে আমাদের এই যে ভাইয়া এই সংখ্যাগুলোর ভিতরে আমাকে এখানে দেখতে হবে আমি এটাকে কিভাবে তুমি 10 মিলাইতে পারি, অর্থাৎ কিভাবে আমি এই 10 সংখ্যাটাকে আমি এখান থেকে মিলাবো, অর্থাৎ আমি মিলাবো কিভাবে, যোগ দিয়ে। তাহলে আমরা এই যে এখানে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি এইটা 2 কে যোগ করি তাহলে কিন্তু 10 হয়ে যায়। তাহলে আমরা এইটা 2 কে যেহেতু যোগ করব, তাহলে আমরা যেটা যোগ করব তার নিচে কি দিব বলছিলাম, 1 দিব বলছিলাম। তাহলে আমরা এখানে 1 দিলাম, 8 আর 2 এর নিচে কি দেব, 1 দিব। আর বাকি গুলো তো আমি যোগ করব না, সেজন্য এখানে 0, এখানে 0 দিব। তাহলে আমাদের মানটা কি 1010। এই যে ভাইয়া দেখতে পাচ্ছ আমি কিন্তু সংখ্যা লেখার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি 4টা সংখ্যা নিছি, সেই জন্য আমি তোমাদের বলছিলাম একটু ফাঁকা দিয়ে লিখতে। আশা করি তোমরা সবাই এখন বুঝতে পারছো। এখন ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 2 আছে, এখন ভাইয়া আমাদের এখান থেকে 2 মিলাইতে হবে। আমরা জানি এই যে এখানে দেখতে পাচ্ছ একটি 2 আছে, তাহলে তুমি কি করবে, 2 এর নিচে 1 দিয়ে দিবে আর বাকিগুলা কি দিবে, 0। তাহলে আমাদের এখানে কি আসছে, 0 0 1 0। তাহলে 0 0 1 0। তারপর ভাইয়া এই যে এখন যদি তুমি এখানে একটু খেয়াল করো, এই যে এখানে দেখতে পাচ্ছ সি, তাহলে আমাদের হেক্সাডেসিমেলে সি মানে কি 12, অর্থাৎ আমাদের এইগুলোর ভিতরে যোগ করে 12 মিলাইতে হবে। তাহলে আমরা 8 আর 4 যদি যোগ করি তাহলে কত হয়, 12। 8 আর 4 যোগ করলে কত হয়, 12। সেজন্য আমরা যেগুলোকে যোগ করবো তার নিচে জানি কি দিব, 1। তাহলে আমরা 8 আর 4 এর নিচে 1 দিয়ে নিচ্ছি, 1 1। আর বাকি যেগুলোকে আমরা যোগ করবো না সেগুলোর নিচে আমরা কি দিব, 0। তাহলে আমাদের এখানে কি আসে ভাই, এখানে যখন তুমি ডিজিটটা লেখাই লিখবা তখন কিন্তু তুমি এই 4টা সংখ্যাই লিখবা, এই যে এই 4টা সংখ্যাই লিখবা। তাহলে আমাদের এখানে কি থাকে, আরেকটা 1 আছে, 1 1 0 0। তাহলে আমাদের এখানে কি করলাম, আমরা 12 মিল করলাম। আর এই যে ভাই এখানে দেখতে পাচ্ছেন একটা দশমিক ছিল, এই যে 5 আর এর পরে, তাহলে আমরা এখানে কি করব, একটি দশমিক দিব। তারপর ভাইয়া এই যে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে দিব। সমান চিহ্ন দেওয়ার পর ভাইয়া এই যে আমরা এই মানটা এখানে তুলবো, অর্থাৎ প্রশ্নটা আমরা এখানে তুলবো। তাহলে আমাদের কি ছিল, 5a.2c, আর বেসটা কি ছিল ভাইয়া, হেক্সাডেসিমাল অর্থাৎ 16। তারপর ভাইয়া এখানে একটি সমান চিহ্ন দিবে। তারপর আমরা এখানে কি বের করলাম, 0 1 0 1 1 0 1 0। আর ভাইয়া এখানে এই পয়েন্টটা দিবে। তারপর কি থাকে ভাইয়া, 00 10, তারপর কি 11 00 11 00। তারপর ভাইয়া এই যে এখানে আমরা এটা কিসে রূপান্তর করছি, বাইনারিতে। তাহলে বাইনারি বেসটা কত ভাইয়া, 2। এখানে তুমি 2 দিয়ে দিবে। এই যে ভাইয়া 2টা কিন্তু এখানে দিবে, আমি এই মানগুলো লিখছি সেই জন্য আমি এখানে 2টা দিতে পারলাম না, আমি নিচে দিছি। আসলে 2টা হবে এই যে এই ব্র্যাকেটের পরে। বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাদেরকে আমি একটা কথা বলি, ভাইয়া তোমরা আমি দেখছো না এই যে লাইনটা আমি ডাইরেক্ট এখানে তুলে ফেলছি। তোমার যখন নৈবিত্তিকে আসবে তখন তুমি এইভাবে করবে, আর যখন তোমার সৃজনশীলে আসবে, যদি সৃজনশীলে এটা আসে না বেশি যদি আসে তাহলে কি করবে ভাইয়া, এই যে ভাইয়া এই লাইনটা করার আগে তুমি এখানে একটি সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দিয়ে এই সংখ্যাগুলো তুলে নিবে। তাহলে কি থাকে, 0 1 0 1 1 0 1 0 পয়েন্ট 00 1 0 11 00। আর আমরা এটা কিসে রূপান্তর করছিলাম, বাইনারিতে, সেজন্য আমরা এখানে 2 দিলাম। এখন ভাই এই লাইনটা কি তোমার সবসময় দেওয়া লাগবে, না এটা না দিলেও চলবে, এই লাইনটা করলেই হয়। কিন্তু অনেক টিচাররা কি করে, নাম্বারটা দিতে চায় না, সেই জন্য তুমি এই লাইনটা কি করবে, মাস্ট বি দিবেই। তাহলে এখন ভাইয়া আমি যদি তোমাকে একটি করতে দেই তুমি কি পারবে না, হ্যাঁ সেম নিয়মে যদি আমি তোমাকে একটি না, যদি আমি তোমাকে 10টি দেই তাহলে তুমি কি করবে, করতে পারবে। এখন আমি তোমাদেরকে উদাহরণ 2 তোমরা করবে আর উদাহরণ 3টা আমি করে দিব। তাহলে আমি যদি উদাহরণ 2 আর 3 এর প্রশ্নটা তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমাদের এখানে উদাহরণ 2 এ কি বলছে, এই যে দেখো এ বি সি পয়েন্ট ডি ই, আর এখানে বেসটা দেওয়া আছে 16, অর্থাৎ এটা হেক্সাডেসিমেলে আছে, তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। এটা তোমরা সবাই করবে। তাহলে এটার আনসারটা বের হবে হলো এ বি সি পয়েন্ট ডি ই বলছে, তাহলে এর আনসারটা হবে, এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এর উত্তরটা লিখে দিলাম। অর্থাৎ তোমরা এটি সমাধান করবে, সমাধান করে যদি দেখো এই উত্তরটার সাথে মিলছে তাহলে ভাববে তোমার অঙ্কটি করা সঠিক হয়েছে। যাদের উত্তরটি করা মিলবে না, অর্থাৎ যারা এটি করতে পারবে না, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তুমি আমাকে সেই পেজে মেসেজ করতে পারো। আমি আশা করব তোমার ম্যাথটি চেক করে তার প্রপার রিপ্লাই দেওয়ার। তাহলে ভাইয়া এর উত্তরটি কি হয়, 10 10 10 1 1 1 0 0। আর ভাইয়া এই যে দেখতে পাচ্ছ পয়েন্ট 11 0 11 11 0, আর এই ভাইয়া বেসটা কি 2, অর্থাৎ আমরা এটা বাইনারিতে রূপান্তর করছি। এখন ভাইয়া আমি তোমাদেরকে 3 নাম্বার আরেকটা করিয়ে দেখাই, যাতে তোমরা আরেকটু
ক্লিয়ার হও। তাহলে ভাইয়া এই যে এই প্রশ্নটি তোমরা এখন দেখে রাখো, আমরা একটু খাতাটা একটু ডান পাশে সরাবো। তাহলে এই যে দেখো আমরা খাতাটা যদি একটু ডান পাশে সরাই, এই যে এখানে দেখতে পাচ্ছ এ বি বি এ 16 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, অর্থাৎ এখানে আব্বা লেখা আছে, এটাকে আমাদের কি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে আমরা এখানে প্রশ্নটা তুলে নিব সমান চিহ্ন দিয়ে। আর ভাইয়া আমাদের বেসটা কি দেওয়া আছে 16, তাহলে আমরা এখানে 16 দিয়ে দিব। এখন তোমরা সবাই জানো কি করবে, এই যে ভাইয়া এ লিখবে, তারপর কি করবে একটু ফাঁকা জায়গা রাখবে যাতে তুমি চারটা সংখ্যা লিখতে পারো সেই জন্য। তারপর এই যে ভাইয়া এখানে বি লিখবে, তারপর এই যে আরেকটা বি আছে এখানে বিটা লিখবে। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ এ আছে, অর্থাৎ এখানে এটা লিখবে। লেখার পর ভাইয়া এই যে এখানে অ্যারো চিহ্ন দিবে, এই যে এখানে অ্যারো চিহ্ন দিবে, এই যে ভাইয়া এখানে তুমি কি করবে অ্যারো চিহ্নটা দিয়ে দিবে। এখন ভাইয়া তোমাকে কি করতে হবে, এই যে এখানে একটি দাগ দিতে হবে। এখানে দাগ দিয়ে ভাইয়া এই সংখ্যাগুলো, অর্থাৎ এ দিয়ে কোনটা বোঝায়, বি দিয়ে কোনটা বোঝায়, এ বি দিয়ে কোনটা বোঝায়, এ দিয়ে কোনটা বোঝায়, অর্থাৎ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 10 মানে হচ্ছে হলো এ, আর 11 মানে হচ্ছে হলো কি বি। তারপর এই সংখ্যাগুলো বের করার পর তুমি এখানে কি করবে, এখানে তুমি লিখবে 8 4 2 1। লেখার পর তুমি কি করবে, এই যে এরকম করে এখানে দাগ টানবে। দাগ টানার পর এই যে ভাইয়া এখন তোমার দেখতে হবে, এই যে আমাদের এর মানটা কি 10 না, তাহলে আমাদের দেখতে হবে এখানে আমরা কোনটা আর কোনটা যোগ করে এই 10টাকে বানাতে পারি। তাহলে আমরা এই যে ভাইয়া 8 আর 2 কে আমরা যোগ করে কিন্তু 10 বানাতে পারি। সেহেতু আমরা যদি 8 আর 2 কে যেহেতু যোগ করব, সেহেতু আমি 8 আর 2 এর জায়গায় 1 দিব, আর বাকিগুলো আমরা কি দিব শূন্য। কারণ আমরা জানি শূন্যটা গণনা করা হয় না, যেখানে শূন্য থাকবে তার উপরে ডিজিট অর্থাৎ 4 গণনা করা হবে না, অর্থাৎ এখানে শূন্য আছে তাহলে তার উপরে ডিজিট 1 গণনা করা হবে না। সেহেতু আমাদের এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা যদি এর উপরের ডিজিট গুলো গণনা করি তাহলে 8 আর 2 হলো 10। তাহলে আমাদের এই যে ভাই এখানে কিন্তু আমাদের এই চারটা সংখ্যা অর্থাৎ শূন্য তুলতে হবে। তাহলে এখানে কি থাকে 1 0 1 0 1 0 1 0। আর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ বি মানে হলো 11। তাহলে আমাদের এখানে দেখতে হবে আমরা কিভাবে 11 নির্ণয় করতে পারি, অর্থাৎ যোগ করে আমরা কিভাবে 11 বানাতে পারি। আমরা যদি 8 আর 2 যোগ করি তাহলে 10 হয়, আর 10 আর 1 যোগ করলে 11 হয়। তাহলে আমরা যদি এখান থেকে 4 বাদ দিই তাহলে হয়ে যায়। তাহলে আমরা এখানে 4টা বাদ দিব কিভাবে, একটা শূন্য দিয়ে দিব, আর এগুলোকে যেহেতু আমি নিব সেই জন্য আমরা এখানে 1 দিব। আমরা যেগুলোকে যোগ করব অর্থাৎ 8 আর 2 কে যোগ করছি, সেহেতু এখানে 10 হচ্ছে 10 আর 1 হচ্ছে হলো 11, সেহেতু আমরা এখানে 1 দিছি। আর যেগুলো আমরা যোগ করব না সেগুলোতে আমরা শূন্য দিব। আশা করি তোমরা সবাই এখন বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে কি হবে 1 0 1 1 1 0 1 1। আর ভাইয়া এখানে যদি তুমি প্রশ্নে একটু খেয়াল করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো দশমিক নেই, সেজন্য আমরা এখানে কোনো দশমিক দিব না। এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ আবারও বি লেখা, তাহলে আমরা তো বি এর মানটা নির্ণয় করছি। বি এর মান আমরা কি নির্ণয় করলাম, এই যে 1 0 1 1, অর্থাৎ আমরা যে 11টা নির্ণয় করলাম না, আমরা জানি 11 মানে কি বি। তাহলে আমরা 8 আর 2 10, 10 আর 1 11, সেহেতু আমরা এখানে এই যেটা নির্ণয় করছিলাম 1 0 1 1, তাহলে আমরা এখানে 1 0 1 1 লিখে দিব। তাহলে ভাই আমরা কিন্তু এই যে একটু আগে এর মানটা নির্ণয় করছিলাম, এর মানটা কি আসছিল 1 0 1 0, তাহলে 1 0 1 0। তারপর ভাই কি করবে, এই যে এখানে একটি সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন দেওয়ার পর এই সবগুলো মান এখানে লিখবে 1 0 1 0 1 0 1 1 1 0 1 1, তারপর কি থাকে ভাইয়া 1 0 1 0 1 0 1 0। তারপর ভাইয়া কি করবে, এই যে এখানে এটি ব্রেকেট দিবে। তারপর ভাইয়া ব্রেকেট দেওয়ার পর তুমি কি করবে, এই যে আমরা এটা কিসে রূপান্তর করলাম বাইনারিতে, সেজন্য আমরা এখানে বাইনারি বেসটা 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর ভাইয়া এই যে এখানে আমরা সুতরাং দিব, সুতরাং দেওয়ার পর এই প্রশ্নটা এখানে তুলবো, অর্থাৎ প্রশ্ন আমাদের যা ছিল সেইটা আব্বা এ বি বি এ। তারপর ভাইয়া এই যে এখানে আমরা বেসটা কি দিব 16, কারণ আমাদের প্রশ্নে ছিল 16 হেক্সাডেসিমাল। তারপর ভাইয়া এখানে সমান চিহ্ন দিব। তারপর ভাইয়া আমরা এখানে যেটাকে বের করলাম সেটা দিব। তাহলে আমরা কি বের করলাম, এই যে দেখো 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 1 0 1 0। তারপর এই যে এখানে বেসটা কত ছিল 2, অর্থাৎ 2 দিয়ে দিব, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে তুমি কি করতে পারো, এই সহজ মাধ্যমে তুমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি ইজিলি তুমি রূপান্তর করতে পারো। তোমার শুধু মনে রাখতে হবে হেক্সাডেসিমাল থেকে যখন তোমাকে বাইনারিতে বলবে তখন তুমি 4টা বিটে কাজ করবে। 4টা বিটে, 4টা বিট কি কি আমরা জানি 8
4 2 1 এই 4টা বিট নিয়ে আমরা এই বাইনারি মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমি আশা করি তোমরা সবাই এখন এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবে। তো তোমাদের সকলকে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।